এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এটি তো বর্তমান সংবিধানের পার্ট না। কি করে করবেন আপনি? এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে। এই জন্য যে আদেশটা জারি হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025, এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো। 106 আসলে কি, এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে। 106 কোনো আদেশ বা নিষেধ না, 106 হলো একটা মতামত। মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে, এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই। এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে, এরও কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চেয়েছেন রাষ্ট্রপতি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই। সুতরাং মতামত ইজ এ মতামত, কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি, বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গেছি। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয়। এই সরকারের মূল বিষয় জনগণ, এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা। এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য কথা। না, পার্সোনাল প্রশ্নের বিষয় তো এটা না। সেই রেকর্ডটা সরকারই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই।